এই ভিডিওতে আমরা ক্লোজার সম্পর্কে ছোট্ট করে একটু আলোচনা করতে যাচ্ছি। পরবর্তী চ্যাপ্টারে ক্লোজার এবং বিহাইন্ড দ্য সিনের অনেক টপিকস নিয়ে আমরা আলোচনা করব, বাট এই চ্যাপ্টারটাতে বা এই ভিডিওটাতে স্পেশালি আমরা অল্প একটু ক্লোজার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তবে ক্লোজার সম্পর্কে বোঝার আগে আমাদেরকে একটা ফাংশন তৈরি করতে হবে। ফাংশন এ ইজ ইকুয়াল টু দেওয়ার দরকার নেই, এরকম একটা ফাংশন যেখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম var c। আচ্ছা, ভ্যারিয়েবলটাকে আমরা বাইরে ডিক্লেয়ার করে থাকি, var b ইজ ইকুয়াল টু 10। এখন যদি আমরা এই ফাংশনটার ভেতরে বি ভ্যারিয়েবলটাকে প্রিন্ট আউট করি বা ব্যবহার করি, তখনই সেখানে একটা ক্লোজার তৈরি হয়। এখন অনেকেই আমার কথাটা মানবেন না, কারণ হচ্ছে বি অ্যাকচুয়ালি গ্লোবাল ভ্যারিয়েবলের সব জায়গাতেই অ্যাক্সেস থাকে। এই জন্য অনেকেই আমার কথাটাকে মানতে নাও পারেন। কিন্তু ক্লোজারের সংজ্ঞা থেকে কি বোঝা যাচ্ছে? ক্লোজারের সংজ্ঞা হচ্ছে যদি কোনো স্কোপের ভেতরে বাইরের কোনো স্কোপ থেকে কোনো ডেটা আসে, তাহলে সেটাকেই আমরা ক্লোজার বলবো। এখানে ফাংশনটা একটা নিজস্ব স্কোপ তৈরি করছে, নিজের জন্য একটা নতুন স্কোপ তৈরি নিচ্ছে, যেই স্কোপটা গ্লোবাল স্কোপের থেকে আলাদা, তাই না? এইখানে এই ফাইলের সম্পূর্ণটা হচ্ছে গ্লোবাল স্কোপ, আর এই ফাংশন যখনই আমরা ডিফাইন করেছি সেটা ফাংশনের ওন স্কোপ, সেটা আমরা স্কোপ থেকে জানি, স্কোপের ভিডিও থেকে জানি। এই ফাংশনের স্কোপের ভেতরে বাইরে থেকে যদি কোনো ডেটা আসে যেটা এই স্কোপের না, এবং সেটা অবশ্যই আর্গুমেন্ট আকারে আসছে না, এটা কিন্তু আর্গুমেন্ট আকারে বি ডেটাটা আসছে না, তখনই সেই স্কোপটাকে আমরা বলবো ক্লোজার। এই ফাংশনটা থেকে অতটা ভালোভাবে বোঝা যাবে না যদিও, কারণ আমরা যখনই এই ফাংশনটা থেকে ক্লোজারটাকে বোঝার চেষ্টা করব তখনই দেখবো যে এই ভ্যারিয়েবলটা গ্লোবাল ভ্যারিয়েবল। আচ্ছা ঠিক আছে, এটা তো গ্লোবাল ভ্যারিয়েবল, তাহলে এটা তো আসতেই পারে। আপনারা অনেকেই হয়তো এটাকে ইগনোর করে যাবেন। তাহলে সেটা বোঝার জন্য আমি আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি, var x ইজ ইকুয়াল টু 5। এখানে আমরা আরেকটা ফাংশন রিটার্ন করবো, অ্যাকচুয়ালি এখান থেকে একটা ফাংশন রিটার্ন করবো, রিটার্ন ফাংশন console.log x। এই ফাংশনটার কাজ হচ্ছে শুধুমাত্র এক্সটাকে রিটার্ন করা। এখন আমরা একটা ভ্যারিয়েবলের ভেতরে abc নামক একটা ভ্যারিয়েবলের ভেতরে এই ফাংশনটাকে কল করলাম, এবং ফাইনালি console.dir কমান্ডটা ব্যবহার করলাম, এবং এখানে এবিসি কমান্ডটা দিলাম, মানে এবিসিটাকে কনসোলে প্রিন্ট করার জন্য দিলাম। তবে এইবার আমরা কনসোলে প্রিন্ট আউট করবো না, অর্থাৎ আমাদের টার্মিনাল ব্যবহার করে প্রিন্ট আউট করবো না। আমাদের টার্মিনাল ব্যবহার করেও কাজটা করা যাবে, নোটজেসের এনভায়রনমেন্ট ব্যবহার করেও কাজটা করা যাবে, কিন্তু কাজটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য আমি সহজ সিস্টেমটা আপনাদেরকে দেখাবো। সহজ সিস্টেমে আমরা এই কোডটাকে জাস্ট কপি পেস্ট করব, যে কোনো একটা ব্রাউজার ওপেন করব, আপনার পছন্দের যে কোনো একটা ব্রাউজার ওপেন করেন, তবে ক্রোমটা ওপেন করলেই বেটার হয়। তারপরে তার টার্মিনালটা ওপেন করবেন বা কনসোলটা ওপেন করবেন। এখান থেকে গিয়ে কোথায় আছে আমার মনে থাকে না, অ্যাজ ইউজুয়াল আমি শর্টকাট কি ব্যবহার করি, বুকমার্কস, হিস্টোরি, মোর টুলস। অ্যাকচুয়ালি মোর টুলস থেকে আপনি ডেভেলপার টুলসটা ওপেন করবেন, বা কন্ট্রোল-শিফট-আই প্রেস করলেও এটা ওপেন হয়ে যাবে, এবং দেখবেন যে কনসোলটা একদম ফাঁকা থাকবে, ওকে, ব্ল্যাঙ্ক। এখানে আপনি কি করবেন, আপনার কোডটাকে পেস্ট করে দিবেন। তবে মাথায় রাখবেন যে console.log না, এবিসিটাকে আপনি console.dir কমান্ডটা ব্যবহার করবেন। console.dir কমান্ডটা দিলে কি হবে, আপনাকে একটা পুরো অবজেক্টের হায়ারার্কিটা দেখাবে। আদারওয়াইজ জাস্ট ফাংশন, যদি আপনি কনসোল লগ ইউজ করতেন তাহলে জাস্ট ফাংশনের ডিক্লারেশনটা আপনাকে দেখাতো। আমাদের দরকার হায়ারার্কিটা। আমরা ইন্টার করি, দেখবো যে এখানে একটা তীর চিহ্ন চলে এসছে, ওকে। এই তীর চিহ্নে যদি আমরা ক্লিক করি, ফাংশন সম্পর্কিত অনেক ডিটেলস দেখাচ্ছে, লাস্টে দেখাচ্ছে স্কোপস। এখানে যে দুইটা স্কোপ ব্যবহার করা হয়েছে সেই দুইটা স্কোপের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে গ্লোবাল স্কোপ। গ্লোবাল স্কোপ তো অবশ্যই থাকতে হবে, যে কোনো ফাংশনের ভিতরে গ্লোবাল স্কোপটা থাকে। তো আমরা ফার্স্ট সিস্টেমে যদি বি এখানে প্রিন্ট আউট করতাম তাহলে সেটা হতো গ্লোবাল স্কোপের অন্তর্ভুক্ত। কিন্তু এখানে আর একটা এক্সট্রা অংশ আছে যেটাকে বলছি আমরা ক্লোজার। এখানেই বলছে ক্লোজার। এখানে যদি আমরা ক্লিক করি দেখবো যে ক্লোজারের ভেতরে এক্স আছে, অর্থাৎ এক্স ভ্যালুটা যখনই আমরা এই ফাংশনের ভেতরে ব্যবহার করছি তখনই সেটা কি হচ্ছে, ক্লোজারের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। কারণ কি, কারণ এটা একটা ফাংশন স্কোপ, এটা আরেকটা ফাংশন স্কোপ, বাইরের স্কোপ থেকে ভেতরের আরেকটা ফাংশন স্কোপের ভেতরে ডেটাটা এসেছে কোনো রকম কোনো আর্গুমেন্ট পাস করা বাদে। দ্যাটস ওয়াই এই ফাংশনের ভেতরে ডেটাটা আছে অ্যাজ এ ক্লোজার।